আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমন্বয়কদের উপর কোপ পড়া শুরু হয়েছে মনে হচ্ছে। কেননা আপনারা এক সময় দেখতেন বিভিন্ন দেয়ালে লেখা থাকতো, মৃত্যুর জন্য প্রস্তুত হও সমন্বয়ক। গতকালকে ঠাকুরগাঁয়ের সমন্বয়ক কবিরুল ইসলাম জয়, তাকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে রাস্তার ধারে ফেলে রেখে গিয়েছে। তারা ভাবছিল হয়তোবা এই সমন্বয়ক মারা গিয়েছে, এই জন্য তারা তাকে সেখানে ফেলে রেখে গিয়েছিল। ঘটনাটি ঘটে ভোর রাতে। এই সমন্বয়ক তার শরীরে 30-এর উপরে বুলেটের আঘাত আছে, বুলেটের আঘাত আছে, তার চোখেও বুলেটের আঘাত আছে। সে চোখের চিকিৎসা করার জন্য ঢাকাতে যায়। ঢাকা থেকে ফেরার পথে একজন ব্যক্তি তাকে ফোন দিয়ে বলে, তুমি কোথায় আছো? সে বলে, আমি এরকম ঢাকাতে গিয়েছিলাম চোখের চিকিৎসা করতে, আমি সেখান থেকে বাড়িতে আসছি, এখন বাসে আসি, অমুক জায়গায় আসি, আমি এই কয়টার সময় হয়তো বা নামতে পারি। যখন সে নেমে টেম্পু বা সিএনজিতে করে বাড়ির পথে রওনা দেয়, তখন 2 মোটরসাইকেলে লোক এসে তাকে সেই টেম্পু বা সিএনজি থেকে নামিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে, যখন তারা মনে করছে যে হয়তো বা মারা গিয়েছে, তাকে ফেলে গিয়েছে। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে সেখান থেকে তুলে হাসপাতালে নিয়ে ভর্তি করেছে। পরে সে বেঁচে আছে এবং কথা বলতে পারছে। সে আবার তার বক্তব্যে বলছে, আমাকে হয়তো বা ছাত্রলীগ বা আওয়ামী লীগের লোকজনই কুপিয়েছে। কিন্তু আবার বলছে যে আমাকে যে ফোন দিছিল ওই হয়তো বা খবর নিয়ে অন্যদেরকে জানিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো, যে ফোন দিয়েছিল তার নাম তো সে জানে, তার নামটা বললেই তো তাকে পাওয়া যায় বা তাদেরকে পাওয়া যায়। সে নামটা কিন্তু বলতেছে না, অনুমান করে বলছে যে আমাকে হয়তো বা আওয়ামী লীগ ছাত্রলীগের ওরা কুপিয়েছে হত্যা করার উদ্দেশ্যে। মানে বুঝতেই পারছেন, তার মানে এরা এরকমও হতে পারে যে দলীয় পোস্ট পদবি না পাওয়ার কারণে দেখা যায় একটু বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে। প্রধান সমন্বয়ক এ যদি না থাকে, আমরা আগেও দেখেছি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসাবে যাকে দেখছে যে এই যদি না থাকে তাহলে আমি এই পোস্ট পদবি পাবো, সেইভাবে দেখা যায় তাকে সরিয়ে দিয়েছে। পরে ওই পোস্ট পদবি তারা পেয়েছে, এরকমও তো হতে পারে। না হলে আওয়ামী লীগের লোক তো তাকে ফোন দেয়নি, যে ফোন দিয়েছে বা রাতে ফোন দিয়ে জানতে চাইলো তার নামটা সে আবার বলছে না, সে পরবর্তীতে অনুমানের উপরে কথা বলছে। আবার যারা পিটিয়েছে বা মেরেছে তাদেরকে সে চেনে কিনা সেটাও বলছে না। তো এগুলো এখন ওই মানে হয়ে গেছে যে যা কিছু হবে সব আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের উপর দোষ দিয়ে আমরা বেঁচে যাব। কারণ আমার মনে হচ্ছে ওরা দলীয় কোন্দল লাগিয়ে বা পদবি পাওয়ার প্রতিযোগিতায় পিছানোর জন্য হয়তোবা তার দল বা সমন্বয়কদের অন্য কোনো ব্যক্তি তাকে চক্রান্ত করে টাকা পয়সা দিয়ে তাকে এই অবস্থা করিয়েছে। যাই হোক, যেভাবেই হোক না কেন, সমন্বয়করা নিজেরা মরুক আর নিজেরা মারুক। কারণ এখন সর্বত্রই সমন্বয়কদের বাস ছোলা গিরিয়ালা সব ওরাই দিচ্ছে। চাঁদাবাজ, লুটতরা, ছিনতাইকারী, দখলবাজ সব ওরাই বলছে, লোকদেরকে আর বলা লাগতেছে না। এবং ওরাই মারামারি করে সর্বত্রই জখম হচ্ছে, বিপদগ্রস্ত হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।